কৃষক সামাদ মিয়া ও গৃহিণী জহুরা বেগমের 4 মেয়ের মধ্যে সেনা সৈনিক চুমকি সবার ছোট। স্থানীয় বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন চুমকি আক্তার। এরপর 2020 সালে সেনা সৈনিক ইকরামুল হোসেনকে বিয়ে করেন চুমকি আক্তার। 2 সৈনিকের সংসারে ইরফান নামে রয়েছে 2.5 বছরের ফুটফুটে এক পুত্র সন্তান। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে চুমকি আক্তার 7 নভেম্বর আফ্রিকার দেশ সুদানে যান। তবে গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় শান্তিরক্ষীদের ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলা চালায়। এতে দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন সৈনিক চুমকি। গুরুতর অবস্থায় চুমকিকে ভর্তি করা হয় হাসপাতালে। আমার বোনের এই দুর্দশার কথা শুই না আমার মা যা দেখতেছেন মনে করেন যে একটা লাশের মতো উনি পইরা রয়েছে। ওনার কোনো বোধ শক্তি কোনো কিছুই নাই। আইএসপিআর এর সূত্র জানায় ওই ড্রোন হামলায় শহীদ হয়েছেন 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছেন 8 জন। এদেরই একজন মানিকগঞ্জের চুমকি আক্তার। সংবাদ শোনার পর থেকেই উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় কাটছে পরিবারের। হাসপাতালে গেছে, হাসপাতালে যাওয়ার সাথে চ্যালেঞ্জ দিছে। ও সইছে পরে আমার ফোন দিছে, মা আমি দুনিয়ায় থাকুম কি থাকুম না, আমার বাচ্চা তুমি দেখে রাখো। পরিবারের একটাই চাওয়া, সরকার যেন চুমকি সহ আহত সকলের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। প্রয়োজনে দেশে ফিরিয়ে আনারও দাবি জানান স্বজনেরা। আমরা গরিব মানুষ, আমরা কোনো বুদ্ধি দিই, আমরা কখন যাম কার কাছে কেন কি শিখুম কি জানুম ওই করুম। আমার চাওয়া হইলে আমার মেয়ে আল্লাহ সুস্থ করুক, ভালোভাবে আমার মেয়ে আমার বাড়িতে বাড়ি আসুক, আমার বউ আসুক। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।